أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية أخرى وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি সুন্নতি মজলিসে এসে আমাদেরকে দ্বীনের কয়েকটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যমেই আল্লাহ তাআলার অনুসরণ করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের ভিতরে বলেন যে আমি যখন চলে যাব তোমাদের মাঝে অনেক ধরনের ইখতিলাফ এবং ফিতনা ফাসাদ দেখা দিবে। যখন সেই ফিতনা ফাসাদের যুগ হবে তখন তোমরা আমল করবে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে এবং আমার যে খোলাফায়ে রাশিদিন আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে তোমরা চলবে। এবং খবরদার দ্বীনের মধ্যে তোমরা যে নব আবিষ্কৃত জিনিস আছে সেই জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, কারণ দ্বীনের মধ্যে যত নব আবিষ্কৃত জিনিস আছে সব জিনিসগুলো হলো বেদাত। অন্য রিওয়ায়াত আছে যত বেদাত আছে সমস্ত বেদাতকারী যাবে জাহান্নামে। যদি বুঝে থাকেন তাহলে আমরা বলবো যে এই হাদিস দ্বারা বোঝা যায় অনুসরণ করতে হবে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং অনুসরণ করতে হবে খোলাফায়ে রাশিদিনদের এবং বেঁচে থাকতে হবে মুহদাসাত থেকে, বেদাত থেকে। এবার আমাদের জানা উচিত যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত থেকে বাঁচতে বলেছেন, বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে আল্লামা সৈয়দ শরীফ জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে কিতাবুত তারিফাত, সেখানে তিনি বলেছেন আল বেদাত কাকে বলে? আল বেদাতু হিয়াল আমরুল মুহদাস আল্লাতী লাম ইয়াকুন আলাইহি সাহাবাতু ওয়াত তাবিউন। বেদাত বলা হয় দ্বীনের মধ্যে এমন নব আবিষ্কৃত জিনিসকে যেই জিনিস এবং যেই নীতির উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না এবং সাহাবা একরামরা ছিলেন না এবং তাবিঈনরা যেই নীতির উপরে ছিলেন না। ওয়ালাম ইয়াকুন মিম্মা তাবাহু দালিলুশ শারঈয়্যু, এবং শরীয়তের কোনো দলিল দ্বারাও সেটা প্রমাণিত না, সেটাই হলো বেদাত। বেদাতের আরো সংক্ষিপ্ত সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন আল্লামা শরীফ মুর্তাজা রাহমাতুল্লাহি আলাইহি তার রাসায়েলের ভিতরে। তিনি বলেন আল বিদআতু হুয়া জিয়াদাতু ফিদ-দীন আও নুকসানুন মিনহু। বেদাত করা হয় দ্বীনের ভিতরে কোনো জিনিসকে বৃদ্ধি করা অথবা দ্বীন থেকে কোনো জিনিস কমানো, মিন গায়রি ইসনাদিন ইলা দ্বীন, দ্বীনের কোনো দলিল ব্যতি রেখে দ্বীনের মধ্যে কোনো জিনিস বৃদ্ধি করা অথবা দ্বীন থেকে কোনো জিনিস কমানো, সেটার নামই হলো বেদাত। এবং সবথেকে সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন আল বিদআতু হুয়া ইহদাসু মা লাইসা মিন আদ-দীন ফিদ-দীন ওয়া জিয়াদাতুহু ফীহি। দ্বীনের মধ্যে এমন কোন জিনিসকে বৃদ্ধি করা যেই জিনিসটা দ্বীনের অংশ না, ইসলামের অংশ না, এই জিনিসকে দ্বীনের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তবে শর্ত হলো মিন গায়রি হিফযিদ-দীন আলাইহি, মিন গায়রি হিফযি তাওয়াক্কুফিদ-দীন আলাইহি, অর্থাৎ দ্বীন বোঝা অথবা দ্বীন টিকে থাকা তার উপরে মওকুফ না, তার উপরে নির্ভরশীল না। উপরোক্ত তিনটি সংখ্যা দ্বারা আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম, যার ভিতরে একটা হলো আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবাদেরকে এবং তাবিঈনদেরকে। দুই নম্বর কথা আমরা জানতে পারলাম দ্বীনের বিষয়ে যদি কোনো ব্যক্তি বৃদ্ধি করে, অতিরিক্ত করে, তাহলে সেটা হবে বেদাত। যদি দুনিয়ার ক্ষেত্রে আমরা নতুন কোনো জিনিস আবিষ্কার করি সেটা বেদাত হবে না। তিন নম্বর কথা হলো যদি দ্বীনের ভিতরে আমরা এমন কোনো জিনিসকে আবিষ্কার করি যেই জিনিসটা দ্বীনের ভিতরে আবিষ্কার করেছি ঠিক, কিন্তু দ্বীন টিকে থাকার জন্য সেই জিনিসটা নির্ভরশীল, যদি এমন কোনো জিনিস হয় সেটাও বেদাত হবে না। যেমন বর্তমানে মসজিদ, মাদ্রাসা, খানকা ইত্যাদি এবং আমাদের যে ওয়াজ নসিহত আছে এগুলোর উপরে দ্বীন টিকে থাকা যেহেতু নির্ভরশীল, সুতরাং সেটা বেদাত হবে না। এবার আমরা আলোচনা করব, আমার আলোচ্য বিষয় হলো ফরজ নামাজের পরে সম্মিলিত যে মোনাজাত আছে, আমরা যে দেশে প্রচলিত মোনাজাত আছে সেই মোনাজাত সম্পর্কে।
তো আমরা এই দুইটি জিনিস জানার পরে আমাদের অনুসরণ করতে হবে রসুলকে, খোলাফায়ে রাশিদিনকে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে। এর ভিতরে বৃদ্ধি করা যাবে না, কমাও যাবে না। এই কথা জানার পরে এবার আমাদের জানা উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন তখন তার আমল ছিল কি। হাদিস শরীফে বিভিন্ন ধরনের আমলের কথা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে ফাসাল্লামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। ফাকামা ইলা খাশাবাতিন মা'রুদাতিন ফিল মসজিদ, মসজিদের ভিতরে রাখা একটা কাঠ ছিল, সেই কাঠের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং তার সাথে ট্যাক লাগাইলেন। দ্বিতীয় আরেকটা হাদিস আছে, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ করতেন তো আমাদের দিকে মুখ করে বসতেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করতেন, হাল রাআ আহাদুম মিনকুমুর রুয়া, তোমাদের মধ্যে থেকে কেউ কি আজকে স্বপ্নে দেখেছে? এবং অন্য একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন তখন বলতেন, 3 বার ইস্তিগফার পড়তেন এবং বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনুরূপভাবে বিভিন্ন হাদিসে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দোয়া করেছেন, কিন্তু কোনো হাদিসে এটা প্রমাণিত নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মোনাজাত করেছেন। হাত তুলে মোনাজাত করা যদি কোনো সওয়াবের কাজ হতো, এটা যদি সুন্নাত হতো, এটা যদি আল্লাহ তাআলার পদ্ধতি হতো, আল্লাহ তাআলার আদেশ হতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাদ দিতেন? এই ব্যাপারে পরিষ্কারভাবে আমাদের উলামায়ে কেরামরা পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের দেশে প্রচলিতভাবে ফরজ নামাজের পরে ইমাম এবং মুক্তাদি মিলে সম্মিলিতভাবে, এবং সেটাকে অনেক জায়গায় জরুরি মনে করা হয়, এইভাবে যে মোনাজাত দেওয়া হয় সেটা হলো একটি বেদাতে সাইয়্যা। ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল আরফুশ শাযির ভিতরে তিনি পরিষ্কার বলেন, ওয়াল ইয়ালাম আন্নাল হাইয়াতাল ইজতিমাইয়াতা বিরাফিল আইদিল আল মুতাআরাফাতা ফিল আসরি বা'দাল মাকতুবাতি নাযিরাতুন ফি জামানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, সম্মিলিত ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে বর্তমানে আমাদের দেশে যে মোনাজাত দেওয়া হয়, যে দোয়া চাওয়া হয়, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেটা ছিল না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 ক্ষেত্রে নামাজের পরে সম্মিলিত মোনাজাত প্রমাণিত। একটা হলো ইস্তিসকার নামাজের ভিতরে, দ্বিতীয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী উম্মে সুলাইমের ঘরে গিয়া দোয়া করেছিলেন। এই 2 ক্ষেত্র বাদ দিয়ে অন্য কোন জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরজ নামাজের পরে দোয়া সম্মিলিত দোয়া প্রমাণিত না। যদি রাসূল থেকে প্রমাণিত না হয় সেটা করা যাবে না। আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বর্তমান শাফি এবং হানাফি মাযহাবের অনেক ইমামরা ফরজ নামাজের পরে যে দোয়া করে এই দোয়াটা প্রমাণিত না। ফালা ওয়াজহালাহু, তিনি বলেন এর কোনো শরীয়তের দলিল নাই। বজলুল মাজিদের ভিতরে বলেছেন। ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কারভাবে বলেছেন, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কর্ম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্মতি দ্বারা এটা প্রমাণিত না যে ফরজ নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছেন। অনুরূপভাবে সবচেয়ে সুন্দর বলেছেন আল্লামা ইবনে আমির আল হাজ রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা কিতাব আছে আল মাদখাল, সেই মাদখাল কিতাবের ভিতরে তিনি বলেন, ওয়া আন্নাহু লাম ইয়ারবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা বর্ণিত নাই কি আন্নাহু সাল্লাল্লাহু সালাতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ পড়েছেন, সাল্লামা তারপরে সালাম ফিরাইছেন, মিনহা সেই নামাজ থেকে সালাম ফিরাইছেন, ওয়া বাসাতা কাফাইহি ওয়া দা, এবং হাত উত্তোলন করে দোয়া করেছেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাই। ওয়া আম্মানাল মা'মুমুনা আলা দুআহি, এবং মুক্তাদিরা তার দোয়ায় আমিন আমিন করতে, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, যখন ইমাম সাহেব দোয়া করে ফরজ নামাজের পরে মুক্তাদিরা আমিন আমিন বলে। আল্লামা ইবনে আমির আল হাজ বলতেছেন এটা ছিল না। ওয়া কাযালিকাল খুলাফাউর রাশিদুন, অনুরূপভাবে খুলাফায়ে রাশিদিনরা এটা করে নাই। ওয়া কাযালিকা বাকি সাহাবাতি, এবং অন্য কোন সাহাবায়ে কেরামরা করেন নাই। তারপর তিনি বলতেছেন সারাংশ হিসেবে, ওয়াশাইয়ুন লাম ইয়াফআলহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, ওয়ালা আহাদুম মিনাস সাহাবাতি, কোন সাহাবারা করেন নাই। ফালা শাক্কা ফি আন্না তারকাহু আফদালু মিন ফি'লিহি, নিঃসন্দেহে সেই কাজটাকে ছেড়ে দেওয়াই উত্তম সেই কাজ করা থেকে। তারপর তিনি বলেন, বাল হুয়া বিদআতুন, এটা হলো একটি বিদআত এবং নব আবিষ্কৃত বিষয়। ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি যার কিতাব মাআরিফুস সুনানের ভিতরে তিনি বলেন, কদ রাজা ফি কাসীরিন মিনাল বিলাদি দুআ বিহাইয়াতিল ইজতিমাইয়াতি রাফিঈনা আইদিহিম, তিনি বলেন যে অনেক এলাকা এখন সম্মিলিত নামাজ, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়ার যে প্রথা চালু হয়েছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন দোয়া প্রমাণিত আছে, কিন্তু হাত উঠিয়ে যে দোয়া করা হয় সেটা প্রমাণিত না। অনুরূপভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদ-দুআ আকিবাস সালাতি বা'দা সালাত, আদ-দুআ জামিয়ান আকিবাস সালাতি, নামাজের পরে সম্মিলিতভাবে সকলে যে দোয়া করা হয়, দুআউল ইমামি ওয়াল মামুমিনা জামিয়ান আকিবাস সালাতি, নামাজের পরে ইমাম এবং মুক্তাদি মিলে যে দোয়া করা হয়, ফাহুয়া বিদআতুন, এটা একটি নব আবিষ্কৃত একটি বিদআত, লাম ইয়াকুন ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না।
বর্তমানে কিছুদিন আগে মারা গেছে সৌদি আরবের সবথেকে বড় যে মুফতি ছিল, তার নাম ছিল শাইখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, আমাদের দেশে যে দোয়া করা হয় জাহরান আকবাস সালাওয়াতুল খামসি ওয়াস সুনানি ওয়ার রাওয়াতিব, ফরজের পরে, সুন্নাতের পরে, নফলের পরে, অথবা আবি দোয়া ওয়াল হাইয়াতুল ইজতিমাইয়াতি আলা সাবিলিদ দাওয়ামি, অথবা একত্রিতভাবে হাইয়াতে ইজতিমাইয়াতে সর্বদার জন্য আমরা যে দোয়া করি, তিনি বলেন ইন্নাহু বিদআতুন মুনকারাতুন, এটা হলো একটি বেদাত, এটা হলো একটি ঘৃণিত বেদাত। কারণ কি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবা কেরামের জামানায় ছিল না, এবং তাবি এবং তাবে তাবিন এবং আইম্মায়ে মুজতাহিদিনদের জামানায় ছিল না। অনুরূপভাবে আমাদের ওলামায়ে কেরামদের ভিতরে শাইখুল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শাইখু শরহ সাহিল সিরাতুল মুস্তাকিমের ভিতরে তিনি বলেন, আম্মা এই দোয়াকে, এই যে দোয়া করা হয়, ও মুক্তাদিয়া আমিন মিগুয়ান, ইমামরা দোয়া করে এবং মুক্তাদিরা আমিন আমিন বলে। এই যে দোয়া করে চুনাতে আল আন দরদিয়ানে আরব ও আদব মুতাআরাফাত, যেমন আরব এবং অনারব বিভিন্ন জায়গায় এটা প্রচলিত আছে। তিনি বলেন আছে আদতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবুদ, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল না, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই মর্মে কোনো হাদিসও বর্ণিত নাই। অনুরূপভাবে একই কথা বলেছেন আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে। অনুরূপভাবে একই কথা বলেছেন মাআরিফুস সুনানের ভিতরে, মাআরিফুল হাদিসের ভিতরে ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, যাকে বলা হয়তো মুনাজির আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, আল্লামা মনজুর নুমানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মাআরিফুল হাদিসের ভিতরে তিনি বলেন, বর্তমান সমাজে এটা এমন হয়ে গেছে যে ফরজ নামাজের পরে একত্রিতভাবে দোয়া করাকে মানুষ জরুরি মনে করে। যদি কোনো ব্যক্তি উঠতে চায় তাহলে তাকে খারাপ মনে করে। তিনি বলেন ইয়ে বিলকুল বেআসল হয়, এটা একটি ভিত্তিহীন কাজ। এর থেকে আমাদেরকে কাবিল ইসলাহায়, একে এই যে ভিত্তিহীন কাজটা আছে কাবিল ইসলাহায়, এটাকে সংশোধন করতে হবে এবং এটা সংশোধনযোগ্য। তারপর তিনি বলেন ইমামত और इक्तिदा का রাবেতা সালাম ফেরনে পর খতম হয়ে যেতে হয়। ইমামতের সম্পর্ক এবং মুক্তাদির সম্পর্ক যখন সালাম ফিরানো হয়, সালাম ফিরানোর সাথে সাথে শেষ হয়ে যায়। এই ব্যাপারে ভুরি ভুরি অনেক দলিল আছে, যে দলিল বর্ণনা করা এই স্বল্প সময়ের জন্য সম্ভব না। এই ব্যাপারে একটা মুস্তাকিল রিসালা আছে, আল্লামা ইমাদউদ্দিন কিতাবের নাম, আবুল কাসেম দেলাওয়ারি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি একজন ছাত্র। তিনি বলতেছেন আল গরজ, শেষ কথা হলো এটা, ইমামকে সালাম ফের ফরজ নামাজকে সালাম কে বাদ, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে ইমাম আর মুক্তাদি মিলকর, ইমাম এবং মুক্তাদি সম্মিলিতভাবে মিলে দোয়া মাংনা, আমাদের দেশে যে দোয়া চায়, এ বেদাতে সাইয়্যা হয়, এটা হলো একটি নিন্দনীয় এবং ঘৃণিত একটি বেদাত। অনুরূপভাবে মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের একজন মুফতি, তিনি মুফতি আজম বাংলাদেশ, তিনি ছিলেন বাংলাদেশের একজন গ্র্যান্ড মুফতি। তিনি এই ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন যে ফরজ নামাজের পরে যেই পরিচালিত মোনাজাত করা হয়, এই মোনাজাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবা ইকরামের যুগে ছিল না, কোনো যুগেই ছিল না। যদি কোনো ব্যক্তি এই মর্মে একটা সহিহ তো দূরের কথা, বরং একটা জয়ীফ হাদিস, এমনকি একটা মওযু হাদিসও দেখাতে পারবে না। ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই চ্যালেঞ্জ করেছিলেন আজ থেকে 40 বছর আগে। এই চ্যালেঞ্জের মোকাবেলা গোটা বিশ্বের কেউ করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। কারণ যেই জিনিস প্রমাণিত নাই সেই জিনিসের মোকাবেলা তারা কিভাবে করবে? অতএব মুহতারাম, আমাদেরকে এই ফরজ নামাজের পরে যে সম্মিলিত মোনাজাতের প্রথা আছে, সেই প্রথাকে বাদ দিতে হবে। যেই কাজ আল্লাহর নবী করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈনরা করেন নাই, সেটা আমরা কিভাবে করব? সেটাতে হবে একটি বেদাত। এবার একটি কথা হলো, এই সম্মিলিত মোনাজাত অনেকে করে, অনেকে করার ক্ষেত্রে তাদেরও তো কিছু দলিল আছে, ঠিক না? সকলেরই তো দলিল আছে। যত বাতিল ফেরকা আছে, মাইজভান্ডারি বলেন, আক্রোশী বলেন, চন্দ্রপড়া বলেন, সকলেরই কিছু দলিল আছে। তবে তাদের দলিলগুলো, তাদের যুক্তিগুলো হলো খোরা যুক্তি। যেমন একটা মানুষ, ভালো মানুষ আছে, আবার খোরা মানুষ আছে। অনুরূপভাবে দলিলের ক্ষেত্রেও কিছু আছে সঠিক দলিল, কিছু আছে সঠিক যুক্তি, কিছু আছে খোরা যুক্তি। যারা সম্মিলিত নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করাকে জরুরি মনে করেন এবং সেটাকে জায়েজ মনে করেন, তাদেরও কিছু এমন খোরা যুক্তি আছে, তাদেরও কিছু দলিল আছে। তারা 3টা দলিল পেশ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। যেই সমস্ত হাদিসের ভিতরে দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত উত্তোলন করতেন। কয়টা দলিল দেয়? তারা 3টা দলিল দেয়। 1 নম্বর দলিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারা একটা দলিল দেয়। যেই হাদিসটা বর্ণনা করা হয়েছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলার ভিতরে ইবনে সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি, সেখানে তিনি বলেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে যদি কোনো ব্যক্তি মা মিন আবদিন, যদি কোনো ব্যক্তি দোয়া করে এবং দোয়ার ক্ষেত্রে বাসাতা কাফাইহি, যদি সে তার হাত উত্তোলন করে এবং হাত উত্তোলন করার পরে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহা ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকালা, এখানে লম্বা একটি দোয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজের পরে মোনাজাত দিয়ে এই দোয়াটা পড়ে, তাহলে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খায়বাতাইন, আল্লাহর জন্য জরুরি হয়ে যায় যে আল্লাহ তাআলা তার হাতকে মাহরুম করেন না। এটা কত সুন্দর একটা দলিল না? তো ফরজ নামাজের পরেও যদি আমরা হাত তুলে মোনাজাত করি, এটাও তো আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের হাতকে মাহরুম করবেন না, আমরা যা চাবো তাই দিবে। হাদিসটা অনেক সুন্দর, কিন্তু একটা হাদিস বিশ্লেষণের ক্ষেত্রে, একটা হাদিস তাহকিক করার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, আমাদের যুগের মতো আগে এমন প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক মিডিয়া ছিল না, বরং আগের যুগে হাদিস সংরক্ষণ হতো মানুষের সিনা বা সিনায়, একজন আরেকজন থেকে শুনতো, সে আরেকজন থেকে শুনতো। তো এই শোনার ক্ষেত্রে অনেক সময় 5 জন 7 জন যেই মাঝে লোকগুলো ছিল তাদেরকে বলা হয়তো হাদিসের রাবি। তো এই হাদিসের যেই রাবি আছে, হাদিসের রাবি যদি দুর্বল হয় তাহলে সেই হাদিসটা হয় দুর্বল, হাদিসের রাবি যদি শক্তিশালী হয় সেই হাদিসটা হয় শক্তিশালী। হাদিসের রাবি যদি দুর্বল হয় সেই হাদিস মানা যায় না, যদি হাদিসের রাবি শক্তিশালী হয় সেই হাদিস মানা যায়। তো এখানে এই হাদিসের ভিতরে একজন রাবি রয়েছে যার নাম হলো আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল বালাসি আল কুরশি, একজন রাবি আছে। এটার সনদ নিয়ে আমরা যখন বিশ্লেষণ করলাম তখন দেখলাম যে মুহাদ্দিসিন একরাম বলেছেন এই আব্দুল আজিজ সম্পর্কে, আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল বালাসি সম্পর্কে বিভিন্ন মুহাদ্দিসিন একরাম পরিষ্কারভাবে বলেছেন। আল্লামা হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মাজমাউজ জাওয়ায়েদের ভিতরে বলেছেন আজমাউ আলা যুফিহি, তিনি এমন একজন ব্যক্তি যার ব্যাপারে সকল উলামা একরাম একমত যে তিনি হলেন একজন দুর্বল ব্যক্তি। তো এই দুর্বল ব্যক্তির একটা হাদিস দ্বারা আমরা কিভাবে দলিল দেব? এমনকি দুর্বল সে সাধারণ পর্যায়ের কোনো দুর্বল না, তিনি অন্যত্র বলেন অফি সানাদিহি আব্দুল আজিজ, তার সনদের ভিতরে একজন রাবি আছে যার নাম হলো আব্দুল আজিজ, তিনি হলো যায়িফুন জিদ্দান, নিতান্তই দুর্বল, অনেক বেশি দুর্বল। ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আছে আল মাজরুহিন, আল মাজরুহিনের ভিতরে তিনি পরিষ্কারভাবে বলেছেন লা ইয়াহিল্লুল ইহতিজাজু বিহালিন বিহি, অর্থাৎ আব্দুল আজিজ যেই হাদিসের ভিতরে থাকবে সেই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা আমাদের জন্য কখনো জায়েজ হবে না। অনুরূপভাবে ইবনে আদি রাহমাতুল্লাহি তার আল কামেলের ভিতরে বলেছেন যে ইবনে আব্দুল আজিজ যে আছে, আব্দুল আজিজ অনেক বাতিল হাদিস এবং মওদু হাদিস রিওয়ায়াত করত। অনুরূপভাবে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একই কথা বলেছেন, তিনি বিভিন্ন মওদু হাদিস বর্ণনা করত। সব মিলিয়ে এই সনদের বিবেচনায় আমরা বলতে পারি যে এটা হলো একটি নিতান্ত একটা দুর্বল এবং যঈফ হাদিস। একটি দুর্বল এবং যঈফ হাদিস কখনো আমাদের এমন একটা কাজ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার নামাজ পড়েছেন, হাজার হাজার ওয়াক্ত নামাজ পড়েছেন, কোন নামাজে যেহেতু প্রমাণিত নাই, তো সেই ক্ষেত্রে উল্টো আরেকটা হাদিস যেটা প্রমাণিত না সেটা দ্বারা দলিল দেওয়া কখনো জায়েজ হবে না। দ্বিতীয় নম্বর তারা আরেকটা হাদিস বলে আনিল আসওয়াদিল আমিরি রাদিয়াল্লাহু আনহু আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা। আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ পড়লাম। সাল্লামা সাল্লামা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেন ইনসারাফা, আমাদের দিকে ঘুরে বসলেন, ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দা, এবং হাত উত্তোলন করে দোয়া করলেন। তাহলে ফজরের নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া পাওয়া গেল না? কি বলেন? দোয়া তো পাওয়া গেল, কিন্তু মজার ব্যাপার হলো এই হাদিসের প্রথম অংশ অর্থাৎ ইনসারাফা পর্যন্ত হাদিসে পাওয়া যায়, কিন্তু পরবর্তী যে অংশ আছে রাফা ইয়াদাইহি ওয়া দা, হাত উত্তোলন করে দোয়া করেছেন, এই হাদিসটা কোন হাদিসের কিতাবে নেই। বরং তারা জাল হিসেবে এবং তারা বুঝে বা না বুঝে এই হাদিসটাকে হাদিসের কিতাবের দিকে সম্বোধন করে বলতেছেন যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে আছে, অথচ মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে তন্ন তন্ন করে তালাশ করলে কোথাও পাওয়া যায় না। এই কথা শুধু আমরাই বলতেছি না, বরং দোয়া বাদাল ফরায়েত আল্লামা ইব্রাহিম সাদেক আবাদী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের ভিতরে তিনি প্রমাণ করেছেন যে এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে নাই। শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন, সেই কিতাবের হাসিয়ায় তিনি বলেছেন যে এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার অনেকগুলো নুসখা আমি দেখেছি, কোনো জায়গায় নাই, বরং এই হাদিসটাকে জালভাবে মিথ্যাভাবে তার দিকে নিসবত দেওয়া হয় এবং সম্বোধন দেওয়া হয়। তো এমন একটা হাদিস যে হাদিসটা মূল হাদিসের কিতাবে নাই, সেটা দ্বারা কি কখনো দলিল দেওয়া যাবে? সেটা তো হাদিসই না, সেটা তো জাল হাদিস। টাকা যেমন টাকা হয়, সঠিক টাকা হয়, জাল টাকা হয়, অনুরূপভাবে হাদিসে অনেক সময় জাল হাদিস হয় আবার সঠিক হাদিস হয়, এটা হলো একটা জাল হাদিস। 3 নম্বর তারা আরেকটা দলিল দিয়ে থাকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটা বিভিন্ন কিতাবে আমাদের বাংলাদেশের বিভিন্ন মুহাক্কিক উলামা ইকরামরা এই কথাটা বলেন, অনেকে বলেন এবং এই দলিলটা পেশ করেন। সেখানে বলা হয়েছে রাসূল করিম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ রাফা ইয়াদাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন তখনই হাত উত্তোলন করতেন। অথচ মূল কথাটা হলো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তখন হাত উত্তোলন করলেন। অথচ তারা অনুবাদ করলো কি যখনই দোয়া করতেন তখনই হাত উত্তোলন করতেন। অথচ সঠিক কথা হলো যখন দোয়া করলেন তখন হাত উত্তোলন করলেন। এই হাদিসটা হলো মূলত বুখারী শরীফের একটা হাদিস। যে বুখারী শরীফের হাদিসের ভিতরে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারফাউ ফি শাইইন মিন দুআইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো দোয়ায় হাত উত্তোলন করতেন না, ইল্লা ফিল ইসতিসকা, তবে ইসতিসকার নামাজের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছেন। ইসতিসকার ভিতরে হাত উত্তোলন কিভাবে করেছেন? আন্নাহু ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাত উত্তোলন করছেন যে তার বগলে শুভ্রতা দেখা গেছে, অর্থাৎ অনেক বেশি হাত উত্তোলন করছেন। মুআজামুত তাবরানীর যেই হাদিসটা তারা দলিল হিসেবে উপস্থাপনা করে, মূল কথা হলো বুখারী শরীফের এই হাদিস এবং মুআজামুত তাবরানীর এই হাদিস দুইটা মূলত একই হাদিস। এক হাদিসে বলা হইল যখন দোয়া করলেন তখন হাত উত্তোলন করলেন, আর এক হাদিসে বলা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত উত্তোলন করতেন না। দুইটা দুইমুখী হাদিস হয়ে গেল না? বুখারীতে বলা হইল আল্লাহর নবী কখনো হাত উত্তোলন করতেন না, শুধু ইসতিসকা করতেন। মুআজামুত তাবরানীর ভিতরে বলা হইল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন তখন হাত উত্তোলন করলেন। দুই হাদিস দুই রকম হয়ে গেল। এর সমাধান কি? এর সমাধান হলো একটা হাদিস, যেমন বর্তমানে আমরা একজন ওস্তাদ থেকে, একজন শিক্ষক থেকে যেমন আমরা অনেক ছাত্ররা আমরা একটা হাদিস শুনি, কথা শুনি, ওয়াজ শুনি, তো সকলে কি একরকম বুঝে নাকি এক একজন এক এক রকম বুঝে? বিভিন্ন জন বিভিন্ন রকম বুঝে। তো এর ভিতরে একজন রাবি আছে যার নাম হলো বাকিয়া। এই বাকিয়া ছিল এমন ব্যক্তি, তার স্মৃতি শক্তি ছিল অনেক দুর্বল। সে একটা হাদিস শুনতে একরকম, বর্ণনা করতে আর এক রকম, যার কারণে বুখারী শরীফের ভিতরে যে রিওয়ায়াত আছে সেই রিওয়ায়াতের উল্টা সে আরেকটা রিওয়ায়াত বর্ণনা করেছে। এখানে মুহাদ্দিসিন একরাম বলছেন আহাদিসু বাকিয়া লাইসাত বিনাকিয়া ফাকুন আনহা তাকিয়া, বাকিয়া এমন একটি ব্যক্তি যার হাদিসগুলোর ভিতরে পরিচ্ছন্নতা নাই, তার থেকে তোমরা বেঁচে থাকবা। তো তারা এই একটা হাদিস দ্বারা দলিল পেশ করে। তো তাদের এই যে তিনটা হাদিস যার দ্বারা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত উঠিয়ে মুনাজাত করেছেন, এ কথা তারা প্রমাণ করতে চায়। কিন্তু একটা হাদিস দ্বারাও কিন্তু সেটা প্রমাণ হয় কি বলেন? একটা হাদিস দ্বারাও প্রমাণ হয় না। এই কারণে ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমাদের দেশে যে প্রচলিত মুনাজাত আছে এই ব্যাপারে কোনো সহিহ তো দূরের কথা, জয়ী বরঞ্চ মওযু হাদিস পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এরপরে তারা আরো বিভিন্ন ধরনের দলিল দেয়, যার ভিতরে একটা দলিল হলো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যদিও সম্মিলিত মুনাজাত দেয় নাই, কিন্তু ফরজ নামাজের পরে দোয়া তো করতেন। এক নম্বর, ফরজ নামাজের পরে তারা দোয়া করতেন। দুই নম্বর, দোয়ার আদব হলো হাত উঠানো। তিন নম্বর, দোয়া যেমন একাকীভাবে করা যায় সম্মিলিতভাবে করা যায়। তিনটা হাদিস, দোয়া যেমন একাকীভাবে করা যায় এবং বিভিন্ন হাদিসে আছে যে যদি কোনো মানুষ একত্রিত হয়ে আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন। এই তিনটা হাদিসকে তারা একসাথে মিলিয়ে ফরজ নামাজের সাথে তারা মিলিয়ে দেয় এবং তারা মনে করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও করেন নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ফরজ নামাজের পরে দোয়া করতেন, সেই ভিত্তিতে এই তিনটা হাদিসকে একত্রিত করে তারা বর্তমান প্রচলিত মুনাজাতকে জায়েজ বলেন। অথচ এই ব্যাপারে আমাদের কথা হলো ব্যাপক হাদিসগুলো বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা যাবে কিনা, এই ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি মারিফুস সুনানের ভিতরে সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেন যে বর্তমানে অনেক মানুষ আছে যারা ফরজ নামাজের পরের মুনাজাতকে ব্যাপক হাদিস দ্বারা প্রমাণ করতে চায়। তাদের উদ্দেশ্যে তিনি বলেন وقال شيخنا إن الاحتجاج بالعموم إنما ينبغي فيما لم يرد للخاص حكم على حدة। তিনি বলেন ব্যাপক হাদিস দ্বারা বিশেষ স্থানে দলিল দেওয়া তখনই জায়েজ হবে যদি সেই বিশেষ স্থান সম্পর্কে আলাদা কোনো হুকুম না থাকে। তো এবার ফরজ নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন সেই ব্যাপারে কি হুকুম আছে না নাই? সেই ব্যাপারে হাদিস শরীফে হুকুম আছে। কি হুকুম?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কথা বলেছেন, কখনো চলে গেছেন। প্রয়োজন হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গেছেন এবং বিভিন্ন ধরনের দোয়া করছেন, কিন্তু মোনাজাত করছেন, এটা কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না এমন একটা জিনিসকে ব্যাপক হাদিসের উপরে ভিত্তি করে তারা এটা প্রমাণ করতে চায়, কিন্তু তাদের এই প্রমাণ করাটা কিনা ঠিক না। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে ব্যাপক হাদিসের ভিত্তিতে প্রমাণ করা তখনই সহি হইবে যদি বিশেষ স্থানের জন্য আলাদা কোনো হুকুম না থাকে। তারপর বলে নফস সুবুতের রফে আমরুন আখর, নামাজের পরে অথবা দোয়ার মধ্যে হাত উঠানো একটা ভিন্ন বিষয়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে দোয়া করেছেন সেই দোয়ার ভিতরে হাত উত্তোলন করেন নাই। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত উত্তোলন করেন নাই, সুতরাং এই প্রচলিত মুনাজাতকে আমাদেরকে করা যাবে না, বরং এটা হলো একটি বিদআতে সাইয়্যা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।